যা তুই কোনটা যাবি? আল্লাহ ছাপরি। এইসব গাড়িগুলোতে এতটা কনফিডেন্স ফিল হয় না, মনে হয় মানে ভিতরে কেমন যেন একটা ধোক্কা ধোক্কা ফিল হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। রাইট নাও সময় এখন হলো দুপুর 3টা বাজতেছে। তো এখন বেরোইছি বাসা থেকে আমি আর আমার ফ্রেন্ড, সামনে আসছে বন্ধু শীতল। তো এখন দুই বন্ধু মেলা যাবো হলো ঢাকা যাত্রাবাড়ি। কইলাম আমি এটা চালাইতাম না। সারা জীবন বি3 ইন্দুর ভিডিও করে গেলে আবার এটার ভিডিও কোনো কি দরকার আছে? নতুন ইন্দু, ভাল ইন্দু এটা। সো লেটস গো, দেখি চলেন আগাই। আর এখন যাবো কই সেটা তো বললামই, যাত্রাবাড়ি। আমি চালাইতেছি জিক্সার SF 2024-এর মডেলটা, একদম পুরো ব্র্যান্ড নিউ মডেল। এই বাইকটার অলরেডি আমার একটা ভিডিও করা হয়েছে রিলস, কিন্তু ভুলবশত সেটা এখনও পোস্ট করা হয় নাই। তো এখন আপনারা যে দুইটা বাইক দেখতেছেন এই দুইটা বাইকও সেল হবে। আপনারা যদি কেউ চান বা কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে নক দিতে পারেন, কমেন্টে হোক বা আমার ইমেলও হোক, যেখানে হোক নক দিতে পারেন। আর আমাদের শোরুমের পেজ আছে একটা, রয়্যাল মোটরস, আমি এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এটাতেও আপনারা চাইলে নক দিতে পারেন, তাহলে গাড়ির ডিটেলস ইনফরমেশনগুলো আপনারা এই পেজ থেকে জানতে পারবেন। আর এটা হলো 24-এর মডেল। আপনারা কি করে বুঝবেন? সুজুকি এখন নতুন সিস্টেম করছে, 24-এর মডেলের যে গাড়িগুলো আছে সেগুলোতে যে র্যানকন, এই র্যানকনের স্টিকার লাগায় দেয়। এই র্যানকনের স্টিকার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা হলো 24-এর মডেল। সো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফুয়েল পাম্পে এসে পড়ছি। চলেন তেলটা নিয়ে নেই। ওকে, ফুয়েল টেল লোড করা ডান। এখন চলেন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিই। গাড়িটা ভাইয়া যদি আপনারা রাইড করেন তাহলে এটার মজাটা বুঝবেন। V3 ভাই রাইড করে আর ভালো লাগে না, আর মজা লাগে না। এগুলো রাইড দেওয়া মজা আছে। আর গাড়িগুলো চালাইতে অনেক স্মুথ, কোনো ভাইব্রেশন করে না, একদম পুরো মানে মনে হয় না যে গাড়ি স্টার্টে আছে নাকি গাড়ি বন্ধ, এমন একটা অবস্থা, এত স্মুথ চালায়া। আর ওগুলা চালাইতে ভাই অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে ঢাকা সিটিতে ঢুকলে জ্যামে পড়লে মনটায় চায় ভাই গাড়িটা কান্দে করে লয়া আটা শুরু করি। সো যাই হোক, এখন রাইট নামাচ্ছি হলো কাঁচপুর। যা তুই কোনটা যাবি? আল্লাহ ছাপরি, হেলমেট ছাড়া কেমনে টানতেছে। অবশ্য হলো গ্যারেজের পোলা পাইন দেখলে বোঝা যেতেছে গ্যারেজে মেবি চাকরি টাকরি করে। ওকে, হালকা একটু পিক আপ দিলাম, ভালোই লাগছে পিক আপটা দেওয়া। মানে একদম ফুল RPM হয়ে গেল, মানে গাড়িতে কোনো প্রকার কোনো ভাইব্রেশন নাই, একদম স্মুথ। এই যে 3-4 হাজার RPM এ যেরকম ফিল পাইতেছি ওই ফুল RPM ও সেম ফিল পাইতেছি। কিন্তু একটা জিনিস ঠিক, স্পোর্টস গাড়িগুলো দিয়ে ওভারটেক করতে যে একটা কনফিডেন্স পাওয়া যায়, এইসব গাড়িগুলোতে এতটা কনফিডেন্স ফিল হয় না। মনে হয় মানে ভিতরে কেমন যেন একটা ধোক্কা ধোক্কা ফিল হয় যে আমি কি আসলে পারবো নাকি পারবো না, পারবো নাকি পারবো না, এরকম ধোক্কা ধোক্কা ফিল হয়। ওকে, সো আমরা এখন এই ব্রিজের নিচ থেকে যাত্রাবাড়ি ঢুকে যাব। এখন শুরু হইব জ্যামের কেলমা। জ্যাম দেখাইতে দেখাইতে অবস্থা খারাপ হইব এখনই। কি হয় এটা বারে কি স্টার্ট বন্ধ হয়ে যেতেছে নাকি? চলেন একটু টান দেই। ওকে, কিন্তু ভাই গাড়িটা পুরা মাখনের মতন স্মুথ, পুরো মাখন একটা।
তো রাইট নাও আমরা এই যে যাত্রাবাড়ি এসে উঠছি মাছের আড়তের এখানে। অলরেডি গন্ধে পেট মেট লাড়া দিয়ে আলাইতেছে। রাস্তার অবস্থা তাও ভাঙ্গাচুরা পার হইতে তেমন একটা পেন লাগতেছে না, আরামেই পার হইতেছি ভাঙ্গাগুলা। চলেন আমরা এখান থেকে এখন বামে যাব। এরা যদি শোরুমের গাড়ি না হয়, যদি নিজের গাড়ি হইতো এত অনেক চিপা চাপা মাইরা যে কেমনে মারতাম, গ্যাপ গুপ যে কেমনে মারতাম দেখতেন তো অনেক। কিন্তু এখন এটা তো সত্য হলো এটা শোরুমের গাড়ি, এটা হলো এত মনে করেন পায়তারা মাতারা করা যাবো না, খুব হিসাব নিকাশ করে এটা চালাতে হবে। আফটার অল এগুলা তো ঘুরে ফিরে আপনাদের হাতেই যাবে, আমরা তো আর চালাবো না, এগুলা আপনাদের জন্যই। তো আপনাদের জিনিসগুলা আমাদের কাছে হেফাজতে রাখা এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। ওকে, ও মাই গড, হোয়াট আ ব্যালেন্স ম্যান। সেই উড়া ধুরা উড়া ধুরা ভাবে মাইরা দিতেছে তো দেখ এই যে কেমন রং রোট মং রোট মাইরা টাইরা বিনাশ। সো ফাইনালি আমরা আমাদের শোরুমের সামনে এসে পড়ছি। এই যে 10তলা বিল্ডিং, এটা নিচে আমাদের গ্র্যান্ড ফ্লোরে আমাদের শোরুম রয়্যাল মোটরস। সো চলেন গাড়িগুলো ভিতরে নিয়ে যাই শোরুমের ভিতরে। এখনো অনেক কাজ বাকি শোরুমের। গাড়িগুলো আগে এখানে পার্ক করি।